This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে আবারও সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য ৮ নম্বর ওয়ার্ডের সহ সভাপতির বাড়িতে এবার আগুন ধরিয়ে দেওয়া হলো। আতঙ্কে গোটা পরিবারের সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার লাগাম ছাড়া হয়ে উঠছে প্রত্যেক দিন। এবার ৮ নম্বর ওয়ার্ডের সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। শেখ মুজিবের জেলাতেই এবার কট্টরপন্থীদের ফতোয়া। আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধ, এমনই ফতোয়া জারি করলো মৌলবাদীরা। এবার থেকে আর দোকান বাজার হাটে যেতে পারবেন না মহিলারা। তাদের কাছে কোনো দোকানদার, কোনো বিক্রেতা কোনো জিনিস বিক্রি করতে পারবে না। মহিলারা বাজারে এলে তাদের ফিরিয়ে দিতে হবে। শুনুন সেই ফতোয়া। ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। ফতোয়া শুনলে বুঝতে পারবেন না এটা বাংলাদেশ নাকি আফগানিস্তান। আজ শুধুমাত্র এক জেলায়, এরপরে গোটা দেশেই এই ফতোয়া জারি করবে এমনই হুঙ্কার দিয়ে রেখেছে কট্টরপন্থীরা। কট্টরপন্থীদের ফতোয়াতে আবারও মুখ পুরল বাংলাদেশের। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের ১৭,০০০ সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। ফেসগুলো করে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শরিয়াতি চালু হবে, কানুন খেলাফত চালু হবে। ইভেন এই বিএনপির মতো লোকরা যারা সাপোর্ট করছে তাদেরও মানে এরা কেটে ফেলে দেবে। কারণ খিলাফত শাসনের কাছে কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো যুক্তি তর্ক কিছু চলবে না। এইসব ছবিগুলো দেখতে দেখতে মনে একটা প্রশ্ন জাগে, জানেন তো, যে বাংলাদেশে পুলিশ প্রশাসনের ওপর এই মুহূর্তে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো? কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টে অবশ্য দাবি বাংলাদেশের প্রশাসন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ শুধুমাত্র খাতায় কলমে। আসলে প্রশাসনের উপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন। কারা কারা তারা? একটা হচ্ছে জামাতে ইসলামী আর একটা হরকত উল জিহাদ। এদের শাখা সংগঠন যেমন হিজাব উত তাহরির, আনসারুল বাংলা বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশও নিজেদের এলাকায় সক্রিয় হয়ে উঠছে। দুপক্ষই চাইছে এককভাবে ক্ষমতার রাশ নিজেদের হাতে নিতে। যার হাতে যত বেশি এলাকা তার তত বেশি রেট। অর্থাৎ অন্তর্বর্তী সরকার বিদায় নিলেও টাকার জোরে এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখা যাবে। এমনকি জামাত হরকতের লোকজন এলাকা ভিত্তিক ফিক্সড রেটও করে ফেলেছে। ফল এলাকা দখল, সম্পত্তি তোলাবাজি নিয়ে দুপক্ষের চূড়ান্ত টানাপোড়েন। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে এই দুই সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা হচ্ছে। দুপক্ষের কাছেই সংখ্যালঘুরা সফট টার্গেট। তার কারণ সংখ্যা গুরুদের ওপর হামলা হলে এলাকায় জনসমর্থন হারাবে এই সংগঠনগুলো। অথচ এলাকার দখল রাখতে কারো না কারোর উপর হামলা চালাতেই হবে, আতঙ্ক জিইয়ে রাখতে হবে। এটাই তো এই কট্টরপন্থী সংগঠনগুলোর একমাত্র পন্থা। আর পদ্মাপাড়ের আঁচ এবার গঙ্গাপাড়েও। কালিকাপুরে মতুয়াদের প্রতিবাদ মিছিল, দেখাবো সেই ছবি আপনাদের। যেভাবে পদ্মাপাড়ে হিন্দুদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদ কালিকাপুরে, সেখানে মতুয়াদের প্রতিবাদ মিছিল। বাংলাদেশে হিন্দুদের হত্যা করা
প্রতিবাদে এবার রাস্তায় নামলো মতুয়া মিশন। প্রতিবাদ মিছিল বের হয়, সেখানে মহিলারা সামনের দিকে রয়েছেন এবং শঙ্খ হাতে মহিলারা তারা কিন্তু এই যে প্রতিবাদ এবং মিছিল করছেন। চিন্ময় প্রভুকে জেলে বন্দী করে রেখেছে, তার মুক্তি চাই, এই জন্য আমাদের মিছিল নিয়ে বেরিয়েছি, যাতে আর হিন্দুদের প্রতি বাংলাদেশে অত্যাচার না হয়। সব হিন্দু এক, বিশ্বের সব হিন্দু এক। ভারতের পতাকার অপমান করেছে, যার জন্য আমরা বিচার চাই। তাদের আরো একটি দাবি রয়েছে যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু সন্ন্যাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হোক। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। দেখুন, এর আগে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীর ওপর হামলা হয়েছে, আইনজীবীকে মারতে মারতে কার্যত হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ গভীর খাদে তলিয়ে যাচ্ছে, তার আরও একটা নমুনা সামনে এলো। সনাতনী এবং ইসকনের মতাদর্শে বিশ্বাসী হওয়ায় এবার এক উপাচার্যকে নিশানা করলো কট্টরপন্থীরা। ভাবুন, শিক্ষাবিদরাও ছাড় পাচ্ছেন না। চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা। চলছে অবস্থান কর্মসূচি। পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সহ সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হবে, এমনই হুমকি দিয়েছে কট্টরপন্থী ছাত্রছাত্রীরা। কারা দিচ্ছে এই ফতোয়া? কেন দিচ্ছে? একজন উপাচার্য, তাকে পড়ুয়ারা ফতোয়া জারি করছে, তাকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে। আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ে বৈঠক রয়েছে। মিটিং এর আগে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাপে ঢাকা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি সহ হিন্দু নির্যাতন উঠে আসতে পারে আলোচনায়। 9 বা 10 ডিসেম্বর বৈঠকের সম্ভাবনা রয়েছেন জানিয়েছেন ওপারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এর পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ায় উদ্বিগ্ন ইউনুস প্রশাসন। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু নির্যাতনের সরব একাধিক ব্রিটিশ এমপি। হস্তক্ষেপ করুক ব্রিটিশ সরকার, দাবি একাধিক ব্রিটিশ এমপির। ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশে ঘোরার সতর্কবার্তা ব্রিটেনের। পরিস্থিতি বিপজ্জনক বুঝে এবার তোয়াজের রাস্তায় হাঁটছে ইউনুস প্রশাসন। ব্রিটেনের হাই কমিশনারকে ডেকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা বিদেশ উপদেষ্টার। সংখ্যালঘু নির্যাতন অতিরঞ্জিত, আরও এক মিথ্যাচারের বার্তা বাংলাদেশের। বৈঠকের পরেও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়নি ব্রিটেন।